ডিসপ্লেতে এই প্রবলেমটা যারা ফেস করছে তার সমাধান কিভাবে করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। সার্চের থেকে সোজা চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এইখানে ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করলেই দেখবেন যে এইখানে আরেকটা অপশনে নিয়ে যাবে আপনাদের। এই যে প্রোগ্রামে ক্লিক করবেন, তারপরে যে আবারও প্রোগ্রাম অ্যান্ড ফিচার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে আপনাদের যে সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করা হয়েছে সমস্ত কিছু এখানে থাকবে। আপনারা এখান থেকে আপনাদের যেটা মুছবেন, যেমন অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুটোই মুছে দেবেন, কারণ এই দুটোই আপনাদের এই লাইসেন্স করার সময় এই দুটি সমস্যা করে। তো এই দুটোই আমি মুছে দিচ্ছি। এই যে দেখুন এখান থেকে মুছে দিলাম। মুছার পরে আমি এখন এই যে দুটি, এটা প্রথমে ফটোশপ মুছলাম, তারপরে ইলাস্ট্রেটরটা মুছে দিলাম। এই যে মুছার পরে দেখুন ডিলিট হওয়ার পরে আপনারা একটা রিস্টার্ট দিবেন। মাউস ঘোরাচ্ছি, ঠিক হয়ে গেলে আপনারা এখান থেকে সোজা চলে যাবেন এই যে উইন্ডোজ সিকিউরিটিতে চলে যাবেন। এই যে এখানে দেখুন উইন্ডোজ সিকিউরিটি আছে, এই যে নিচের থেকে উইন্ডোজ সিকিউরিটি পাবেন। উইন্ডোজ সিকিউরিটি থেকে এখানে প্রথমটা আসবে এই যে ভাইরাস থ্রেট প্রোটেকশন। জাস্ট এখানে এই যদি আসেন তাহলে এইখান থেকে দেখবেন যে এই যে এখানে ভাইরাস প্রোটেকশন, যে আমরা এখানে দেখব এই যে টাইম, রিয়েল টাইম, দেখছেন রিয়েল টাইম প্রোটেকশন, এটা অফ করে রাখবেন। এটা অফ করে আপনারা আবার নতুন করে এই অ্যাডোব ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর নতুনভাবে ইনস্টল করবেন। এই যে আমি অফ করে দিয়ে আমি ইনস্টল করলাম। এই যে এখানে আমি দেখুন ইনস্টল করছি। আমি খুব দ্রুতই আপনাদের দেখাচ্ছি, সব দেখানো সম্ভব না যেহেতু টিউটোরিয়াল অনেক সময় লাগবে। আমি জাস্ট দেখলাম যে নতুনভাবে ইনস্টল করলাম। নতুনভাবে ইনস্টল করার পর এখন আবার চলে যাবেন। এই যে দেখুন এখানে উইন্ডোজ সিকিউরিটি আছে, এই যে নিচের থেকেও চাইতে পারেন অথবা আপনাদের সার্চ অপশন থেকেই যদি লেখেন উইন্ডোজ সিকিউরিটি তাহলে এখান থেকে পাবেন। তো দেখুন এই যে আমি এখান থেকেই যাচ্ছি নিচে, এই যে নিচের থেকে যাচ্ছি উইন্ডোজ সিকিউরিটি। এই যে এটা উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করলাম। তারপর এই যে ভাইরাস থ্রেট প্রোটেকশন এটা অফ করাই আছে, নিচে চলে যাবে না। নিচে যায় দেখবেন যে এই যে ফায়ারওয়েল অ্যান্ড, এই যে নিচে আমরা একটু দেখি এখানে দেখুন লেখা আছে ফায়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, এটি ক্লিক করবেন। এটি ক্লিক করার পর এখানে নিচে যায় দেখে অ্যাডভান্স সেট আপ, অ্যাডভান্স সেট আপে ক্লিক করবেন। তারপর বামে দেখুন এখানে লেখা আছে ইনবাউন্ড রুল এবং আউট রুল। আমরা প্রথমে যাব ইনবাউন্ড রুলে, তারপর এখান থেকে নিউ রোল, তারপর এখান থেকে প্রোগ্রাম, তারপর এখানে দিস প্রোগ্রাম, ওই যে পাথ দেখুন এখানে একটা প্রোগ্রাম পাথটা এখানে দিতে হবে। এই যে এইখানে দিতে হবে। তো এই পাথটা কোথা থেকে নিয়ে আসবো, এটা আনতে গেলে আমরা দেখুন এই প্রসেসটা আপনি দেখাচ্ছি, এখান থেকে পাথ নিয়ে এসে এখানে বসায় দিবেন। আমরা প্রথমে চলে যাব এই যে এইখানে, আবার চলে যাই আমাদের সেই এই যে এখানে চলে যাব। দেখুন এখানে এই যে সার্চে ক্লিক করব, যে আমরা যে সফটওয়্যারটা খুঁজতেছি সেই সফটওয়্যারটা এখানে চলে যাব। যে অ্যাডোবি, আমরা যেটা খুঁজতেছি অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এটা এখানে এই যে সার্চ করতেছি অ্যাডোবি। দেখুন এই যে সার্চ দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে অ্যাডোবি ফটোশপ। ওই যে এখানে আসার পর রাইট মাউস ক্লিক করবেন, এই যে উপরে যাবেন। এখানে ক্লিক করে উপরে চলে যাবেন। এই উপরে যাই রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করার পর এইখানে আরেকটা মাউস ক্লিক করার পর এখানে দেখুন ওপেন ফাইল লোকেশন, এই যে এটা ওপেন ফাইল লোকেশন, এটা ক্লিক করবেন। ওপেন ফাইল লোকেশন ক্লিক করার পর এখানে দেখুন যে এই যে চলে আসছে অ্যাডোব ফটোশপ 2023। এখানে আবার রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করার পর
এইখানে প্রপার্টিস দেখবেন, এই যে নিচে আছে প্রপার্টিস, হ্যাঁ, এই যে প্রপার্টিসে ক্লিক করবেন। দেখুন আমি প্রপার্টিসে ক্লিক করছি, এই যে প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করার পর এইখানে এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই যে এখানে দেখুন টাইপ, এই লিঙ্কটা আপনারা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, হ্যাঁ, অথবা রাইট মাউস ক্লিক করে কপি করবেন। কপি করে এখান থেকে বাইর হয়ে যাবেন। এই যে দেখুন আমি কেটে দিচ্ছি এখানে, এই যে এখানে যা আছে আমি এখান থেকে বের হয়ে গেলাম, হ্যাঁ। আচ্ছা, বাইর হওয়ার পরে আমাদের যে লিঙ্কটা এর আগে দেখালাম ঠিক লিঙ্কটে এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে এই যে দুই পাশে কোটেশন আছে, এই কোটেশনটা কিন্তু মুছে দিতে হবে। এই যে এই পাশেরটা এবং এই পাশেরটা, দুই পাশে কোটেশনটা মুছে দেবেন, হ্যাঁ। আচ্ছা, মুছে দেওয়ার পর তারপর এইখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এই যে নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে দেখুন এখানে নেক্সটে ক্লিক করার পর আরেকটা অপশনে চলে আসবে। এই যে দেখুন এখানে আমি এখানে দেখা যায় নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখুন নিচে এই যে ব্লগ, এটি ক্লিক করবেন, হ্যাঁ। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এইখানে এই যে ব্লগে ক্লিক করবেন, হ্যাঁ। তারপর এইখান থেকে নেক্সটে আবার ক্লিক করবেন। তারপর এইখানে নামটা লিখবেন যে আপনি কোনটা দেখছেন, ফটোশপ, যেহেতু আমি ফটোশপ লিখলাম। ফটোশপ লেখার পরে নেক্সটে ক্লিক করলাম, হয়ে গেল আমার। এখন কি করবো, এই যে ইনবাউন্ড রুলটা করছিলাম, এখন আউটবাউন্ড রুল নিচেরটা দেখুন, এই যে আমি সেম প্রসেসে, হ্যাঁ, এই যে আউটবাউন্ড রুলটা এখন করবো। এই যে নিচেরটা আবার দিলাম, আবার দিয়ে আমি এখান থেকে এই যে নিউ রোল, তারপরে প্রোগ্রাম, তারপরে এখান থেকে যে এই যে প্রোগ্রামে ক্লিক করলাম, তারপরে এই লিঙ্কটায় এসে পেস্ট করলাম এবং দুই যে কোটেশনটা, এই কোটেশনটা কিন্তু মুছে দিতে হবে। এই কোটেশনটা মুছে দিয়ে আমি আবার এই যে নেক্সটে ক্লিক করলাম, হ্যাঁ। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে সবই ঠিক থাকবে। নেক্সট, তারপরে এই নামের জায়গায় আপনার খালি জাস্ট নাম লিখে দেবেন যে ফটোশপে, ফটোশপ লিখে এখানে এই যে তারপরে নেক্সটে ক্লিক করবেন, হ্যাঁ। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এতক্ষণ যে কাজগুলো করলাম আমরা, এগুলো কিন্তু নেট ছাড়া, নেট বন্ধ করে করবেন। তারপর এই যে কাজ হয়ে গেলে এখন নেট চালু করবেন, হ্যাঁ। যে আমি এখন দেখুন এই যে আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করতেছি। এই যে ওপেন করলাম। ওপেন হওয়ার পরে এই যে এখানে আসলাম। এখানে আসার পরে দেখুন এই যে আমি চালু করছি। এখানে নিউতে এসে আমার সাইজটা দিলাম। সাইজ দেওয়ার পরে এখন কি করব, এই যে নেটটা দিচ্ছি, হ্যাঁ। এই যে নেটটা, আমার যে নেটটা, এই নেটটা দিলাম। নেটটা দেওয়ার পরে নেট চালু হয়ে গেল। নেট চালু হয়ে গেলে কিন্তু এখন কিন্তু কোনো সমস্যা আসবে না। এই যে দেখুন আমার নেটটা চালু হয়ে গেছে। তারপর আমি যদি কোনো ডিজাইন করি বা যে কোনো, আমি যদি কোনো একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি যদি কিছু আঁকা টাকা করি, তারপরেও কিন্তু কোনো সমস্যা আসছে না। তার মানে একটা ফ্রেশ হয়ে গেছে এবং এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আপনার কোনো সমস্যা হবে না। এটা তে এইভাবে আপনারা আপনাদের এই অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।